হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্রেকিং নিউজ, অস্ট্রেলিয়া সরকার 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম বন্ধ করতে চলেছেন। যেমন টিকটক, ফেসবুক, স্ন্যাপচ্যাট, রেডিট, এক্স অ্যান্ড ইনস্টাগ্রামের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলিকে অস্ট্রেলিয়া সরকার বন্ধ করতে চলেছেন। যেখানে অস্ট্রেলিয়া পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে ক্ষুদ্রতম মহাদেশ, প্রায় 28 কোটি মানুষের বসবাস, তার মধ্যে 16 বছরের নিচে প্রায় 10 থেকে 11 কোটি জনসংখ্যা রয়েছে। তাদের ক্ষেত্রে আপনজন ডেস্ক পত্রিকা কি বার্তা তুলে ধরেছেন তা দেখে নিন, চলুন। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের এই পদক্ষেপ আপনজন ডেস্ক পত্রিকায় তুলে ধরেছেন। পরপর লাইনগুলির মাধ্যমে জেনে নিই। বলা হচ্ছে, অনলাইনে সন্তানদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা বাবা মায়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে অস্ট্রেলিয়া পার্লামেন্টে যুগান্তকারী এক আইন উত্থাপন করেছেন দেশটির যোগাযোগ মন্ত্রী মিশেল রোনাল্ড। প্রস্তাবিত আইনে 16 বছরের কম বয়সীদের শিশুদের কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে রোনাল্ড বলেন, এই আইন পাস হলে ছোট ছোট বাচ্চাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলা ও ব্যবহার আটকাতে যদি বাবা মা ব্যর্থ হয়, যেমন টিকটক, ফেসবুক, স্ন্যাপচ্যাট, রেডিট, এক্স এবং ইনস্টাগ্রাম এই সমস্ত বিষয়গুলি যদি আটকাতে বাবা মা ব্যর্থ হয় বা লুকিয়ে কেউ চালায় 16 বছরের নিচে যারা বয়সী রয়েছেন, তবে অস্ট্রেলিয়া সরকার সেই অপরাধীর ক্ষেত্রে $5 কোটি পর্যন্ত জরিমানা করবেন বা জরিমানা করা হতে পারে বলেছেন। এই সময় তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মধ্য দিয়ে শিশুদের বেড়ে ওঠা যে অস্ট্রেলিয়ার সামাজিক বৈশিষ্ট্য নয়, অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশের যে সামাজিক বৈশিষ্ট্য নয়, সেক্ষেত্রে মিশেল রোনাল্ড যোগাযোগ মন্ত্রী তিনি বলেছেন, এই বিষয়ের মাধ্যমে একটি নতুন আদর্শিক মূল্যবোধের প্রতিষ্ঠা হবে। যাচাই না করা বিপুল পরিমাণ কন্টেন্টের সংস্পর্শ থেকে শিশু কিশোরদের বিরত রাখতে তাৎক্ষণিকভাবে অবশ্যই কিছু করা উচিত। আর এই বিষয়টি দেশ জুড়ে ব্যাপকভাবে স্বীকৃত। অর্থাৎ অস্ট্রেলিয়া সরকার বলতে চাচ্ছেন যে 16 বছরের যারা কম বয়সী শিশুরা রয়েছেন, তারা যেন মোবাইল ফোনের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, রেডিট, এক্স এবং ইনস্টাগ্রামের মতো যতগুলি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলির সাথে যুক্ত না হয়। যদি যুক্ত হয় তবে সেক্ষেত্রে $5 কোটি অর্থাৎ টাকা পর্যন্ত ফাইন বা জরিমানা করতে পারেন। তো সমস্ত জনগণের কাছে বার্তা রেখেছেন যে আপনাদের সন্তানদের যারা 16 বছরের নিচে রয়েছেন নাবালিকা হিসেবে, তাদের ক্ষেত্রে যেন এই যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার না করা হয়। তো এক্ষেত্রে আমার মন্তব্য অনুসারে একটি কথা বলতে যাই যে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া, যেখানে প্রায় 28 কোটি মানুষের বসবাস, তার মধ্যে প্রায় 10 থেকে 11 কোটি কিশোর কিশোরীরা রয়েছেন। তাদের সুমস্তিষ্ক গড়ে তোলার জন্য যদি অস্ট্রেলিয়া সরকার এরকম পদক্ষেপ নিতে পারেন, তবে ভারতবর্ষে অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ, যদি সেই অস্ট্রেলিয়া সরকারের মতো এই আইন লাগু করতে পারেন, তবে দেশের টেকসই উন্নয়ন ঘটবে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট দিনকে দিন এগিয়ে যাবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের এই পদক্ষেপ নেওয়া কি উচিত হয়েছে? আর ভারত সরকার কি পারবে এই আইন লাগু করে 16 বছরের কম বয়সী শিশুদের জন্য যোগাযোগ মাধ্যমগুলিকে বন্ধ করতে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক ও শেয়ার করে বন্ধু বান্ধব বা গার্জেনদেরকে আপনারাও জানিয়ে দিন যে 16 বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সমস্ত কচিকাঁচা বাচ্চারা কিন্তু এই মোবাইল ফোনের দিকে ঝুঁকে পড়ছেন আর পড়ালেখা থেকে বিরত থাকছেন। তো অবশ্যই এই ভিডিওটি সবাইকে যত বেশি হয় শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি অবশ্যই জানাবেন, এবং ভারতবর্ষে এই আইন লাগু হলে কীরকম হবে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আরেকটি কথা বলে দিই, বেশ
কয়েকদিন ধরে ক্লাস নিতে পারেনি শরীর অসুস্থ থাকার জন্য। আপনারা ফারুক স্টাডি চ্যানেলের সাথে থাকবেন। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এবং যত ধরনের চাকরি বাকরির পরীক্ষা হয়ে থাকে সমস্ত রকম আপডেট পেতে ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই। দেখা হচ্ছে